এই যে আমি কাঁঠালের পিঠে বানাবো আজকে। দেখেন আমি কাঁঠাল ব্লেন্ডার করে রাখছিলাম সেই ফ্রিজে, সে কাঁঠাল দিয়ে আজকে আমি কাঁঠালের একটা পিঠা বানাবো। নারকেল দিছি, কাঁঠাল এই যে, তারপর দেবো এই যে নারকেল, নারকেল, এই নারকেল, হ্যাঁ এরকম কাঁচা নারকেল দিলাম, তারপর নারকেল দিলাম। এবার আমি এতে দেব চিনি। এদিক থেকে চিনি, এদিক কোনো ধরে না। চিনি দিলাম, পরিমাণ মতন চিনি দেবো। এক কাপ 1 কাপ চিনি দিলাম। এবার আমি এতে দেব আটা। এই যে নাড়াইস নি, এই যে আটা দিলাম। 3-4 কাপ মতো আটা। 4 কাপ আটা। আচ্ছা, এবার আমি ভালো করে এটা মশাবো। পরিমাণ মতন পানি দেব, পানি বেশি লাগবে না, একটু দিলাম পানি। কাঁঠালের পিঠাটা বিকালের নাস্তা। খুব সুন্দর করে মশিয়ে নেব আটাটা। আর 1 কাপ আটা দিলাম। দেব আর একটু পানি। লবণ দিয়েছি আগে। বন্ধ করতে গাইস, আমার এই যে আটা দেখুন, এতে চিনি দিয়েছি, নারকেল দিয়েছি, কাঁঠাল দিয়েছি, দিয়ে আমি ভালো করে মশিয়ে নিয়েছি। এখন আমার আটাটা ছান্দা শেষ। এখন আমার এই যে আটাটা ছান্দা শেষ হয়ে গেছে। এখন আমি তেলে ভাজিব। কড়াইতে কড়াইতে তেল দিচ্ছি পিঠা তৈরি করার জন্য। কাঁঠালের পিঠা ভাজবো, আপনারা দেখতে থাকুন। বন্ধ করতে আমি পিঠাগুলা হয়ে গিয়েছে। এই যে আমি উঠালাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে সবগুলা লাল লাল সুন্দর হয়েছে। এবার আমি উঠাচ্ছি। পিঠাগুলো রাখছিলাম, এখন আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি কড়াইতে পিঠাটা দিয়ে দেব। আপনারা হ্যালো গাইস, দেখতে থাকুন আপনারা। আমার এই যে কাঁঠালের পিঠা তৈরি করছি। এইভাবে বিকালের নাস্তা বাচ্চাদের খাওয়াতে পারেন, আপনারাও বানায় খেতে পারেন। তেলে কাঁঠালের পিঠা তৈরি করছি সুন্দর করে। হ্যাঁ,
খুব মজা হবে পিঠাটা, অনেক সুস্বাদু কাঁঠালের পিঠা। আপনারা চাইলে ব্লেন্ডার করে খেতে পারেন বানিয়ে এইভাবে।